আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব। কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করে একদম চমকে উঠেছেন? চলুন ব্যাপারটা নিয়ে ভাবি। আচ্ছা, চলুন রিনার সাথে পরিচিত হওয়া যাক। দেখুন, ও ক্লাসে একদম শান্ত হয়ে বসে আছে। এরপর টিচার ক্লাসে ঢুকলেন। সবকিছু একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, তাই না? কিন্তু ঠিক তখনই টিচার এমন একটা ঘোষণা দিলেন যা কেউ ভাবতেও পারেনি। এই কথা শুনে তো রিনা আর ওর বন্ধুরা একদম ওরা তো এটার জন্য মোটেই তৈরি ছিল না। এই যে হঠাৎ চমকে ওঠার অনুভূতি, ঠিক এটাই বোঝায় স্টার্টলিং শব্দটা দিয়ে। তার মানে সারপ্রাইজ টেস্টের ঘোষণাটা ছিল একটা স্টার্টলিং অ্যানাউন্সমেন্ট, মানে খুবই আশ্চর্যজনক। স্টার্টলিং শব্দটা কিন্তু শুধু অবাক করা বোঝায় না, মাঝে মাঝে একটু ভয় বা চিন্তার বিষয় বোঝাতে পারে। মনে রাখবেন, স্টার্টলিং হলো একটা অ্যাডজেক্টিভ, আর এর ভার্ব ফর্মটা হলো স্টার্টল। ধরুন, কোনো একটা বিকট শব্দ আপনাকে স্টার্টল করে দিল, মানে হঠাৎ চমকে দিল। আচ্ছা, চলুন দেখি বাস্তব জীবনে স্টার্টলিং শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। ব্যবসার জগতে একটা স্টার্টলিং ডিজাইন প্রতিযোগীদের একদম অপ্রস্তুত করে দিতে পারে। আবার ধরুন, দুটো কোম্পানি এক হয়ে যাওয়ার স্টার্টিং খবরটা বাজারে আলোড়ন ফেলে দিল। মিটিংয়ের মাঝে তার স্টার্টলিং একটা তথ্য শুনে তো সবাই একেবারে চুপ হয়ে গেল। তো এই শব্দটা সহজে মনে রাখার উপায় কি? খুব সোজা। স্টার্টলিং শুনলেই স্টার্ট বা লাফিয়ে ওঠার কথা ভাবুন, ওই যে চমকে ওঠা। এবার একটু ভাবুন তো, সম্প্রতি শোনা সবচেয়ে স্টার্টলিং খবর কোনটা ছিল?